চাচা আবু তালেবের মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ঈমান গ্রহণের ব্যাপারে নিরাশ হয়ে গেলেন, তখন তিনি তার চাচার কাছে ওয়াদা দিলেন যে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ হতে আমাকে নিষেধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। তার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। সাহাবীরা যখন এই ঘটনা জানতে পারলেন, তখন তারাও বলতে লাগলেন, আমরা কেন আমাদের পিতা পুরুষদের জন্য দোয়া করব না? যেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতার জন্য এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, তখনই এই আয়াত পড়লেন। এখানেও একটা কথা আছে, জানো তুমি? এই যে যারা কাফের, ওই কাফের মানে কাফের যে হয়ে গেছে, মানে যে জাহান্নামী, হ্যার জন্য কোনো ই নাই, দোয়া নেই, করতে পারবে না। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য, তো যখন আল্লাহ তাআলা মানে ওদের বোঝার জন্য এই আয়াতটা নাযিল করছিল যে না, যে জাহান্নামী নিশ্চিত যে সে জাহান্নামী, তার জন্য কোনো কিছু করার দরকার নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালামের যে বাবা তো মুসলিম না, ছিল না, অমুসলিম ছিল, তাই না? তো বাবার ভালোবাসতো, তো উনি অনেক চেষ্টা করার পরও হয় না। তখন আল্লাহ তাআলা ওনারও এরকম মানে হচ্ছে আয়াত নাযিল করে বুঝাইছে যে না, উনি যে জাহান্নামী, যে খারাপ, সে খারাপই থাকুক, তার দরকার নেই। মানে উনি ওনার নিজ থেকে হয় না। তো এরকম হওয়ার পর এই যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো করছে না, তো সাহাবীরাও তো ভাবছিল যে তো ওনার বাবা মাও তো কাফের, তো ওনাদের জন্য দোয়া করি, তাহলে ওনারাও তো জান্নাতে যাবে এরকম। তো তখন ওনাদের বোঝানোর জন্য এই আয়াত নাযিল করা হয়েছে। তো আমরা এখান থেকে শিখলাম কি, যে যারা একদম খারাপই, ওদের ভালো করার মানে কারণ ভালো করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তুমি চেষ্টা করছো যতটুকু তত, কিন্তু এক্সট্রা করার দরকার নেই। হুম নজরুল এ কোন পর্যন্ত? নবী, মুজাহির ও আনসারদের প্রতি আল্লাহ দয়া করেছেন, যারা তার অনুগামী হয়েছে কঠিন সময়, এমনকি এক দলের অন্তরে যখন বক্র হয়েছিল। পরে আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তিনি তাদের প্রতি পরম সহনশীল সহনশীল পরম দয়ালু। এই দেখো, কোরআনের ভিতর সব বিষয় বলা আছে, সব বিষয় তুমি যদি সুন্দর করে সব বিষয় এখানে বিস্তারিত তুমি জানতে পারবা। অনেক সুন্দর। হ্যাঁ, আমি আমি অনেক কিছু সুন্দরভাবে গুছানো, মানে বোঝাই আছে, মানে আমাদের যে যুগে এখন বর্তমানে যেরকম আগেও কিন্তু ওরকম হয়েছে বিষয়গুলো। ইসলামের পথে চলতে, হ্যাঁ, তুমি যদি ইসলামের পথে চলতে চাও, চলতে পারো, অনেক সহজ, তোমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে, তোমার অনেক বেশি চাওয়া হবে, তোমার অনেক ডিমান্ড বেশি হবে না, তুমি অল্প জিনিসই অনেক, আর অল্প জিনিসে দেখো তুমি বরকত। যেমন তুমি দেখো, তানজিম, তুমি নিজেকে দেখো, যখন তোমার কাছে 2000 টাকা থাকবে, তখন দেখো খালি টাকা খরচ হয়ে যায়, কিন্তু তখন তোমার কাছে 500 টাকা থাকবে, দেখো 500 টাকা সুন্দর আস্তে আস্তে সুন্দর মধ্যে কিন্তু গোছানো হয়ে যায়। এই জন্য হচ্ছে মানে টাকায়, ওই 500 টাকা কিন্তু বরকত আছে, যে না আল্লাহ তাআলা আমার কাছে যে 500 টাকা আছে, কিন্তু ওই যে টাকা বেশি, মানে বেশি খরচ। পশ্চাতে থাকা 3 ব্যক্তিকেও তিনি কৃপা করলেন। যখন বিস্তীর্ণ পৃথিবী তাদের সংকীর্ণ হলো, নিজের জীবন ও তাদের জন্য দুর্বিষহ হলো, আর তারা বুঝতে পারল যে আল্লাহ ছাড়া তাদের আর কোনো আশ্রয়স্থল নেই। পরে তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন, যেন তারা তওবা করে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সঙ্গী হও। মদিনাবাসী ও পার্শ্ববর্তী বেদুন লোকদের জন্য এটা শোভনীয় ছিল না যে তারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গ হতে দূরে থাকে এবং রাসূলের জীবনের চেয়ে সৎ জীবনের প্রতি বেশি অনুরাগী হওয়া, কেননা তারা আল্লাহর পথে যে তৃষ্ণা ও ক্ষুধা স্পর্শ করে এবং তাদের পদক্ষেপসমূহ কাফেরদের ক্রোধের উদ্রেক করে এবং শত্রুদের পক্ষ হতে যা কিছু প্রাপ্ত হয়, এর প্রত্যেকটির বিনিময়ে তাদের জন্য একটা নেকি লেখা হয়। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের নেক আমলসমূহ বিনষ্ট করে না, আর তারা কম বেশি যা কিছু ব্যয় করে এবং যত প্রান্তরই তাদের অতিক্রম করতে হয়েছে, তা তাদের অনুকূলে লিখিত হয়েছে, যাতে তাদের কৃতকর্মের যে উৎকৃষ্ট পুরস্কার আল্লাহ দিতে পারেন। এই আয়াত নাজিল হয় কাবা ইবনে মালিক, মুরারা ইবনে রাবি এবং হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু সম্পর্কে। তারা নিজেদের অমনোযোগিতার কারণে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে আসলেন। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি তাদের মধ্যে প্রায় ৫০ জন মুনাফিক মিথ্যা ওজর